দেশীয় উপযুক্ত প্রতিষ্ঠান না থাকায় পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না বহু তরুণের। হাতে গোনা দু একটি ট্রেনিং স্কুল থাকলেও সেগুলো চলছে ধুঁকে ধুঁকে। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে সম্ভাবনাময় পেশাটি। এসবের মাঝে মেধা আর ভালো ফলধারীদের বিনা খরচে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে প্রশিক্ষণের মাধ্যমে পাইলট হওয়ার সুযোগ আছে বাংলাদেশে। এক্ষেত্রে পূরণ করতে হয় কিছু শর্ত। আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। ডাক্তার, ইঞ্জিনিয়ারের মতো অনেক তরুণের অন্যতম পছন্দ পাইলট হয়ে আকাশে ওড়া। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এই রাফিউল আর নওশিন সারার মতো অনেকে বেছে নিতে চান চ্যালেঞ্জিং এই পেশাটি। প্রশ্ন হচ্ছে, কোথায় মিলবে সেই সুযোগ? একসময় তেজগাঁ বিমানবন্দর এলাকায় ছিল বাংলাদেশ ফ্লাইং একাডেমি। বন্ধের পথে বেসরকারি আড়িরাং। অনেকটাই ধুকে ধুকে চলছে আরেক প্রতিষ্ঠান গ্যালাক্সি। এমন বাস্তবতায় চাহিদা অনুযায়ী পাইলট সংকট নিয়ে চিন্তিত এভিয়েশন বিশেষজ্ঞরা। আমাদের পাইলটের চাহিদা তো যথেষ্ট আছে, কিন্তু আমাদের পাইলটের যোগান দেওয়ার মতো যে ফ্লাইং ইনস্টিটিউট থাকা দরকার সেগুলো নেই এখন। ভার্চুয়ালি আগে অ্যাটলিস্ট কাগজে কলমে হলেও ভালো ছিল। আরিরাঙের থেকে পাইলট আসতো, বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে পাইলট আসতো, গ্যালাক্সির থেকে আসতো। এখন বাংলাদেশ ফ্লাইং একাডেমি নন এক্সিস্টেন্ট, আরিরাং নন এক্সিস্টেন্ট। কাগজে কলমে গ্যালাক্সি আছে, কিন্তু তাদের থেকে যে পাইলট আউটপুট হয় সেটা দেশের ডিমান্ডের জন্য উপযোগী না। আমি যখন একটা পাইলট আনতে যাই, আমার তো একটা $5,000 $6,000 বেতন দিতে হয় একজন পাইলটকে। আমি নিজে তৈরি করতে পারতেছি না, বা তৈরি করতে হলে আমাকে বিশাল একটা সময় দরকার হচ্ছে। এই ছেলেটা যদি আমার দেশে চাকরি নাও পায়, বিদেশে গিয়ে সে ফরেন কারেন্সি আর্ন করবে, এবং সেই আর্নটা বাংলাদেশের জন্য সুবিধা হবে। আমরা তো সারা বছর খালি শ্রমিক পাঠাই। ভবিষ্যৎ চিন্তা এবং কয়েক গুণ বেশি বেতনে বিদেশি পাইলটের নির্ভরশীলতা কমাতে বিকল্প পথে হাঁটতে শুরু করেছে বেসরকারি ইউএস বাংলা। বিমান বাহিনীর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। দক্ষ ইনস্ট্রাক্টরদের মাধ্যমে চলছে প্রশিক্ষণ। তাদেরই একটি পাইলট ব্যাচ সফল প্রশিক্ষণ শেষে কাজ শুরু করেছেন বাংলাদেশে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, সো ওই ড্রিম ফলো করে দেন পথ চলা। ইউএস বাংলা একটি ক্যাডেট প্রোগ্রাম করে, যেটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম। সেখান থেকে আমি ওদের সাথে ট্রেনিং করেছি, দেন এখন ওদের সাথে ফ্লাই করছি। অনেক ভালো, অনেক এনজয়িং। ইনিশিয়ালি হচ্ছে আমাদের ইউএসতে পাঠানো হয়েছিল, ওখানে 11 মাস লেগেছে। দেন আসার পর বাংলাদেশে এসে লাইসেন্স কনভার্সন এগুলো করে আরও 6-7 মাস পর এখন হচ্ছে আমি ফ্লাই করছি ইউএস বাংলাতে। আমরা সব ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট ফ্লাই করতাম, লাইক ম্যাক্সিমাম এইজ ছিল 5 বছর এরকম। আর আমাদের সব গ্লাস ককপিট ছিল, সো এটা হচ্ছে অনেক হেল্পফুল ছিল ওখান থেকে এখানে কনভার্সনের জন্য। পুরো ট্রেনিং কস্টটা ইউএস বাংলা থেকে বিয়ার করা হবে ইনিশিয়ালি, সো নিজে থেকে কোনো টাকা তো দিতে হচ্ছে না। মেধাবীদের বাছাই করে নিজস্ব খরচে প্রথম ধাপে 100 নতুন পাইলট তৈরির কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে ইউএস বাংলা। সদ্য এইচএসসি যারা পাশ করেছেন তাদের মধ্যে থেকে মেধাবী বেশ একটা কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই শেষ করে তাদেরকে আমরা বিদেশে, আমেরিকাতে এবং ইউরোপের বিভিন্ন দেশে আমরা ট্রেনিংয়ের জন্য পাঠাই। খুবই ব্যয়বহুল একটা বিষয়। সবার মেধা থাকলেও সেই সক্ষমতা হয়তো বা থাকে না। ইউএস বাংলা এই জন্যই কাজটা করেছে, যারা মেধাবী এবং যথেষ্ট মেধাবী যারা পাইলট হতে চাচ্ছেন এবং তারা পাইলট ফ্লাইংকে এজ এ ক্যারিয়ার হিসাবে নিতে চাচ্ছেন, তাদের জন্য একটা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। যথেষ্ট নিয়োগ যাচাই বাছাই পরে আমরা বিদেশে সবচেয়ে ভালো ট্রেনিং সেন্টারে পাঠানোর চেষ্টা করছি, এবং তারা ভালো কর্মদক্ষতা জয়েন করে তারপর আলটিমেটলি এখানে আসছেন। পাইলট তৈরির পাশাপাশি উড়োজাহাজের প্রকৌশলী তৈরির জন্যও কাজ করছে প্রতিষ্ঠানটি। সফল প্রশিক্ষণ শেষে চাকরিরও নিশ্চয়তা দিচ্ছে তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।